হয়ে বললেন ভূমিটা যদি হইতো কোনটা শ্রীভূমি তাহলে ভালো হইতো। এর মাঝে গেল 150-200 বছর, কবিগুরুর মায়া আর কেউর দিলে আইল না। 200-250 বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে। জি আচ্ছা, নাম পরিবর্তন করা হইল। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায়, তাদের 1 পয়সার কোনো লাভ হইছে? জি, আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আছেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা 400 টাকায়। জি, কারণ করিমগঞ্জ টাকায় তো হয়েছিল 1200, যেমনি শ্রীভূমি হয়েছে হইব 500। এলা কোনো সিস্টেম আছে? তেলের বোতল লিটার এখন তারা পাইবা 80 টাকায়। মানে সামান্য 1 টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, আর আমরা কারো কোনো লাভ লস। লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা, রাজনীতিতে যারা, তারা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন, লস হইল কার? জনগণের। কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি লাগবো নি না? বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে। সাধারণ খেটে খাওয়া একটা মানুষের নাই করেও সময় যাইব 2 দিন, 3 দিন, 5 দিন, মাস দিন, কথা ঠিক কিনা? এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল। ওইটা তো পাবলিক, সাধারণ জনগণের। সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে 300 কোটি। কত কোটি? সব রেকর্ড পরিবর্তন করতে হবে, সাইনবোর্ড পরিবর্তন করতে হবে। এ করতে করতে গিয়া যে 300 কোটি গেল, এটাকে কোনো নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব? কার? বলেন কার? এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স ছাপিয়ে দেওয়া হবে, জিএসটি বাড়ানি হবে, বিদ্যুৎ বিল বাড়ানি হবে, ইনকাম ট্যাক্স বাড়ানি হবে, রোড ট্যাক্স বাড়ানি হবে। আমাদের মাথার উপরে কাটল ভাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে, কথা ঠিক কিনা? সকল ধর্মাবলম্বী, আমি গতকাল বলেছি, সকল ধর্মাবলম্বী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন। ভাববা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হইছে আমরা সব বেচতে যাই মুগিয়া, এটা না। দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে। লাভ আপনাদেরও 1 পয়সার নাই, আমাদেরও নাই। লসটা হইতেছে, জনগণের মধ্যে হিংসা আর বিদ্বেষ তৈরি হচ্ছে, কথা ঠিক কিনা? যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমানত জনগণ হাতে দিয়েছে, এটার মধ্যে খেয়ানত যা করতেছেন, জবাব দেওয়া লাগবে নি না? জবাব দিতে হবে নি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায়, সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা। কোন মহল্লা? কুবা মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য। এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। কোন মসজিদ? আল্লাহ রসুলের হাতের নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল। আল্লাহ রসুল বলেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 মকবুল হজের, উমরা মকবুল হজের সব লিখে দেয়। কারণ কত মসজিদে বনতেছে, সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেয় নাই। আল্লাহ দেখছেন আমার নবীর নুরানি হাত দ্বারাই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন, ও আমার হাবিব, তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো। তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নামাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজের সবে লিখে দেই। অনুরূপভাবে 2 নম্বরে কারণ হলো, মক্কায় যখন মানুষ আসে, আসার পরে উমরা হজ করে জুলুল এই মসজিদে আয়েশা থেকে, তানঈম থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে, নবীর শহরে আসলাম, নবীর বাড়িতে আসলাম, উমরা করার সুযোগ নাই।
ও আমার হাবিব, তোমার উম্মতের জন্য আমি সুযোগ করে দিতেছি, তারা যদি প্রতিদিন মসজিদে কুবায় এসে মদিনার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 2 রাকাত এসে যদি নামাজ পড়ে নে, আমি আল্লাহ তাদের আমলনামায় উমরা হজের সবে লিখে দিব। আমার নবীর হাতের 2 নম্বরের মসজিদ মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহর রাসূল যে মসজিদ তৈরি করলেন, এবার নামাজ পড়ান হুজরায় থাকেন, হুজরাত থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন। আল্লাহ বলে, ও আমার হাবিব, তোমার কদমের মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো, কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম। তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায়। সূরা বলে সুবহানাল্লাহ। এর জন্য মক্কায় গেলে জান্নাত পাবেন না, মক্কায় গেলে আল্লাহ পাবেন। আল্লাহর ঘর পাওয়া যায়, জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গায় যেখানে আছেন আমার নবী। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূল বলছেন, আমার মিম্বর আমার হুজরাত থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী জায়গা, মাম বাইনা বাইতি ওয়াল মিম্বারি, ওই যে আমার ঘর আর আমার যে মিম্বর এর মধ্যবর্তী জায়গা হলো রিয়াদিল জান্নাহ, আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যদি সেখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাতে দেওয়া। কিন্তু আফসোস, বলার আমার উদ্দেশ্য হলো, এখন আপনি এখানে ঢুকতে পারবেন না। বৎসরে একবার পারমিশন নিতে হয়। এখানে যাওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা দেওয়ার পরে পারমিশন দেওয়া হয় মাত্র 5 মিনিট। কয় মিনিট? গিয়ে সিরিয়ালে ঢুকবা, 2 রাকাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না, ইয়া আল্লাহ হাজি মাফি রাকাতাইন, 2 রাকাত মাত্র। আচ্ছা বলুন তো, এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে? সারা জিন্দিগি গেলাম, তাহাজ্জুদে গিয়ে বসতাম, ফজরের বাদে আসতাম, কোনো সময় আসরের সময় ঢুকলাম, এশার পরে বাহির হইলাম, কিন্তু আজকে এই জালিমেরা ঢুকতে দেয় না, বন্ধ করে দিয়েছে। আগে ছিল একবার সফরে গেলে 2 রাকাত, এখন নতুন আইন করছে বৎসরে মাত্র একবার 2 রাকাত। আল্লাহর ঘরে নামাজ পড়তে দিতেছে না, আমার নবীর কিনারায় গিয়ে নামাজ পড়তে বাধা দিছে। তার 1 নম্বরের কারণ কেন বাধা দেয়? কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর রওজা মুবারাকে, বলে সুবহানাল্লাহ। নবীর কিনারায় দাঁড়িয়ে নামাজ পড়বে, তাদের চিন্তাধারা হইল এখানে যদি বেশি নামাজ পড়ে, না জানি নামাজ পড়ে দোয়া করতে নি নবীর কাছে চাইলায়, বলো নাউযুবিল্লাহ। এর জন্য মুনাজাতে আপনি মাত্র 2 রাকাত পড়ে হাত তুলেছেন, হাতের মধ্যে ইয়ে ধরে বলে, ইয়া আল্লাহ হাজি মাফি ও খরচ রাকাতাইনি, বাইর হয়ে যান। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবীর উম্মতেরও মর্যাদা আল্লাহ এইভাবে দিয়েছেন নি না? কিন্তু আজকের এই জমিনে সেই নবীর উম্মতের ওই মর্যাদা নাই হওয়ার কারণ হলো আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহ থেকে, তার রাসূল থেকে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আজকে ইহুদি নাসারারা, কাফের মুশরিকেরা তারা দেখতেছে আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয়, তাহলে এদের যুব সমাজ যারা, তাদেরকে ইসলাম থেকে ঈমান থেকে সরানোর প্রয়োজন। এই সরানোর জন্য তারা আজকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে। আমার সমাজের যুবক যারা, তাদের দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? 18 বছরের 16 বছরের যুবক হাফ প্যান্ট লাগায়, আছে না নাই? জি, কথা বলেন আপনারা। হাঁটু বাহিরে, একটা পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ডেকে রাখা ফরজ, ডেকে রাখা ফরজ। বাহির যখন করে গুনায় কাবীরা, কোন গুনাহ? গুনায় কাবীরা। আরো মারাত্মক দেখবেন, ওই তো এখনো বারোইলে পাইতে পারেন রাস্তায় 3টা 4টা এক এক জায়গায় জড়ো হয়ে বসে আছে, বাস জাড়ের নিচে, রাস্তার কিনারায়। এই ফ্রি ফায়ার, কোনটা? খুব কষ্ট করে আমি নাম শিখছি, মাঝে একদিন আমার ছাত্রদের দিকে গেলাম,
তোমরা নাম জানো নি? কয় হুজুর ফ্রি ফায়ার। কোন ফায়ার? ফ্রি ফায়ার, পাইপসি গেম। নাউজুবিল্লাহ বললেন না? ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না, 24 ঘন্টা মোবাইল। মোবাইল এডিক্ট। কি এডিক্ট? মোবাইল এডিক্ট। সারা রাত ঘুম নাই, মোবাইল ছাড়া উপায় নাই। পরবর্তীতে দেখা যাইতে এমন অবস্থা হচ্ছে, জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তারা চাইতেছে সেটা, এরপর অপসংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে। আজকে ফলো করে মুসলমানেরা। দেখবেন অনেক সময় আজকে বহুত মুসলমান আছে যাদের বিবাহ শাদিতে লাগে 3 দিন। কয় দিন? জি, পয়লা দিন হইল গায়ে হলুদ। কোনটা আছে আপনাদের এদিকে? শুরু হইছে? হাইলাকান্দিতে নাই? বলেন আলহামদুলিল্লাহ। একেবারে নাই কইবেন, আমরাও কিছু জানি তো। আমি তো হাইলাকান্দির থেকে বেশ দূরই নাই, কাছাড়ে। আর আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে। জি চলে, যারা একটু স্ট্যান্ডার্ড তারা এখন গায়ে হলুদ। আর গায়ে হলুদের দিন হইল আংটি বদল। নাউজুবিল্লাহ নাই? কোনটা বদল? আংটি বদল। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের সংস্কৃতি, তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি একজনে আরেকজনকে পরাইয়া দেয়। বলুন আপনারা, বিবাহের আগে একটা ছেলে যার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে, এটারে গায়ে স্পর্শ করা জায়েজ? আপনারা মাসলা দিবা জায়েজ? আংটি পরানি জায়েজ? হালাল না হারাম? গুনায় কবিরা। কি গুনাহ? প্রথম দিন করে গায়ে হলুদ, আংটি বদল। দেখছে খ্রিস্টানেরা করে, হিন্দু সমাজের ভাইয়েরা করে। 2 নম্বর দিন গাড়ির মিছিল। কতটা? 40টা। কতটা? আমি গতকাল বলেছিলাম, ও মুসলমানেরা, সবচেয়ে বেশি অপচয় যারা, তারা আমরা। কারা? আমরা। শুক্রবারে 60টা গরু জব না হইলে জুমার নমাজও নাই। জানি না আপনাদের এদিকে আসেনি না? না জি নাই। আমাদের এদিকে আসে শুক্রবারে এক এক এলাকায় নাই করে 5টা 7টা। মানে এদিন গরুর মাংস না খাইলে জুমার নমাজও হয় না। সবে বরাতের রাইত আইলে আরও 10-12টা। কতটা? সারাদিন ওইল খানি। এসার নামাজের বাদে কল্লা এক ভাই, মাথা এক ভাই, এবাদত আবার কোথায়? আস্তে আস্তে বাড়ির যাই গিয়া। আর আল্লাহ যদি হায়াতে রাখেন তাই ন তা কইন ফজরও একবার দেখা হইব। ওই নি না? আরে এই দিন বেশি এবাদত করার জন্য আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন, রোজা রাখো। কি করো? রোজা রাখো। আগের দিন সম্ভব একটা, পরের দিন তো রাখতেই হয়, রসুলের সুন্নত। আর রোজা রাখলে শরীর পাতলা হয়, মন পাতলা হয়, এবাদত বেশি করা যায়। বিবাহ দেখবেন 30টা গাড়ি লাইন ধরায়। যার বাড়িতে আপনি যাইতেছেন এ আপনারে দাওয়াত দিছে যে 30টা গাড়ি লইয়া 400 মানুষ লইয়া আইবা। আপনি খবর পাঠাইতিরা আমার মানুষ তো আইবা কমপক্ষে 150, আপনি ভালো ব্যবস্থা রাখবা। দাওয়াত দেওয়া যে উল্টা, এখন দাওয়াত যার জি উল্টা নি না? আপনি দাওয়াত পৌঁছাইছেন আমার মানুষ আইবা 150, তার হইছে কি? আপনার মানুষ যাবা, তার হইছে কি? তার তো কোনো অসুবিধা নাই। আপনার মানুষ যাইবে, আপনি খাওয়ান, পরের দিন আপনার বাড়িতে খাওয়ান। এখানে তো এত মানুষ যাওয়ার প্রয়োজন নাই। আপনি খাওয়ান, পরের দিন রাসূলের সুন্নত আদায় করেন। ওলিমা কোনটা? পরের দিন কোনটা? ওলিমা। দাওয়াতে ওলিমা দেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছেন সব লইয়ান, আর দাওয়াত দিয়ে আনেন, খাওয়ান। আপনার এখানে কোনো ব্যবস্থা নাই, সাধারণ ব্যবস্থা। আর মেয়ের বাপ হইছে, তার অপরাধ হইছে। আপনি কইন আমার গাড়ি আইব 40টা, মানুষ আইবা 150, খানি দেওয়া লাগবো। আপনি ভালো খানি দিবা না আমার ইজ্জত যাইব। এইভাবে দাবি করে পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে খাওয়া হারাম। কথা বোঝা গেছে? স্ব ইচ্ছায় যদি তারা বলে 40 জন আসুন, 50 জন আসুন, আমার অসুবিধা নাই, দাওয়াত দিলাম, তাতে আপনি যাইতে পারেন, খাইতে পারেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এখানে যাওয়ার প্রয়োজনটা কি? 5 থেকে 10 জন মুরব্বী যান, আকদ হয়ে যাক। বিবাহ হইতে লাগে কয়জন? 3 জন। কয়জন? ওকিল 1 জন, সাক্ষী 2 জন। আপনার বাড়িতে পরের দিন বরকতের সিন্নি দাওয়াত দেন, অলিমার দাওয়াত। আর এই দাওয়াতে 1 নম্বরে দাওয়াত দিবা কারে? জি
শহরের আমার নামি দামি বন্ধু। জি, আল্লাহ রসুল বলছেন যে অলিমার দাওয়াতে এতিমের দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, হক নাই, খালি দেওয়া হয় না, এই অলিমা আল্লাহর দরবারে কবুল নয়। কথা বোঝা গেছে? এখন বেশিরভাগ অলিমা তো হয় শহরের হোটেলে, এটা নাজাইজ আমি বলছি না। দাওয়াত দেওয়া হয় না গরিব যারা, আর আমার দামি দামি বন্ধু ভিআইপি অতিথিরা আসবেন, আর এই গ্রাম্য মানুষগুলি যদি আয় পাড়া গরিব, এদেরকে দেখলে ভাবব ওনি তোমার কুটুমকে, সেটা কি অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। এই সিন্নির কোনো মূল্য আল্লাহর দরবারে কবুল হবে? আর গেলে পরেও অনেক সময় হয় স্পেশাল ব্যবস্থা, খাসির মাংস, পোলাও, ইলিশ মাছ, শৌল মাছ, বন্ধুদের জন্য, ভিআইপি অতিথিদের জন্য। গ্রাম থেকে যারা এসেছে, আত্মীয় স্বজন, গরিব, এতিম, মিসকিন, এদেরকে সাদা ভাত আর ডাইল ভাত আর গরুর মাংস, এই সিন্নি আল্লাহর কাছে কবুল হবে। আমি বললাম অপচয়কে রোধ করুন। এরপরে দেখা যায় এক একটা বিবাহ বাড়িতে খানি বানানি হয়, 500 মানুষের আইলো 200-250, পরের দিনে সব নষ্ট হইল, বেকার হইল, নিয়ে নষ্ট করে ফেলানি হইল। ইনসাফের সহিত জবাব দিবেন, একটা বাতকে যদি আপনি নষ্ট করেন, বেকার ফেলান, জবাব দিতে হবে কার কাছে? এই বাতের মালিক কে? এই নিয়ামতের মালিক কে? যারা দুনিয়া মিলে একটা বাত বানানি সম্ভব আছে? চাউল বানায়, এখন প্লাস্টিকের বানায়। কোনটা বানায়? প্লাস্টিকের বানায়। কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা চাউলের মতো সারা পৃথিবী যদি মিলে যায়, একটা চাউল বানানি সম্ভব হবে? নিয়ামতের মূল্য দেও নাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, এই সবগুলি হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তান বেচতে যাইব না দুজকে, তার ভাই যাইব কোন জায়গায়? জি, আপনারা কইন না, বেচত না দুজকে। অপচয়কারীদের জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। অপচয়কারী হলো শয়তানের ভাই, তাদের জন্য দুজক। অনেক সময় আমি বলি, ও মুসলমান, খানার ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা। এখনও অনেক আছে সকালবেলায় ভাত, মাংস, পরোটা, রুটি, ডিম, আপেল, আঙ্গুর। দুপুর বেলায় খাবার আবার একটা বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারি না। ও খাইতে খাইতে গিয়ে এমন হয়েছে ডায়াবেটিস, প্রেশার, সুগার। জি, খানি কন্ট্রোল করুন, খানি কন্ট্রোল করুন। আমার রাসূল শিখাইয়ে দিয়ে গেছেন, খানি খাবার সময় পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগে খাবার দেও, 1 ভাগে জল, আর 1 ভাগে খালি রাখো। আজকে ডাক্তার বলতেছে পেট ভরে আপনি খানি খাইবেন না, 3 বেলা খানি খাবেন না, না হয় সুগার বাড়বে, প্রেশার বাড়বে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাইতে পারে। 1500 বছর আগে আমার রাসূল খানি কন্ট্রোলের শিক্ষা দিয়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। অপচয়কে রোধ করুন। ওই যেখানের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, বিবাহের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, আমি অনেক সময় বলি তা বাঁচান। আর বাঁচাইয়ে যদি এই পয়সাটাকে আপনার একটা ছেলের পিছনে, মেয়ের পিছনে খরচ করেন, একটা মেয়েকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, সায়েন্টিস্ট বানাইতে পারেন, টেকনোলজিয়ান বানাইতে পারেন, তাহলে গোটা জাতির কতটুকু খেদমতের মধ্যে লাগবে, এই দেশের খেদমতের মধ্যে লাগবে, যে অসহায় জাতি কতটুকু সাহায্য পাবে, একটাবার চিন্তা করুন। আজকে আমার সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না। বাবা গরিব, ব্যবসায়ী, ছোটো ব্যবসায়ী, ছোটো চাকরি করে, পয়সা লাগে। উচ্চ শিক্ষায় নামি দামি ফরেস্ট ইউনিভার্সিটিতে পাঠাইতে হলে, আমেরিকার নাম করা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি পাঠাইতে হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা লাগে। অ্যাডমিশন ফিস 50 লক্ষ টাকা, মাসে দিতে লাগে 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। তাই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারতেছে না অর্থের অভাবে। অর্থ বাঁচান, অর্থ বাঁচান। অপচয়কে রোধ করে যদি এই পয়সাটা নিজের একটা বাচ্চার নিচে খরচ করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত যদি বানাইতে পারেন, এই বাচ্চা কওমের যেভাবে কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার তা নয়, সঙ্গীদের হৃদয়ের মধ্যে দিবেন আল্লাহর কালামের জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহর কালামের জ্ঞান। একটা বিষয় ইমাম সাহেব দিয়েছিলেন, আমি এর দিকে যাইতে পারি নাই, কারণ বেশি করিও না, কারণ এর উপরে আমার অনেক আলোচনার রেকর্ড আছে, ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন।
ইসলামিক প্রাথমিক শিক্ষার গুরুত্ব, সবাহি মক্তবের গুরুত্ব। তাই এক আলোচনাকে যেটা আছে আবার যদি করে অনেকে ইউটিউবে সার্চ করে বলবেন এটা ওয়াস্তফুন্না হতা জি। এর কারণে অনুরোধ রাখি, আজকে আমাদের সমাজের মানুষ মক্তব শিক্ষার গুরুত্বকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাদের মূল ফাউন্ডেশন হলো ঈমান। কোনটা? এরপরে হলো আমল। আর ঈমানকে যদি মজবুত করতে হয়, আমল যদি তৈরি করতে হয়, যে জ্ঞানের প্রয়োজন সেটা হলো ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আর এই জ্ঞানের একমাত্র দেওয়া হয় মক্তবে। কোন জায়গায়? মক্তবের মধ্যে। শিক্ষাঙ্গনে তো আগের থেকে বিদায় হয়ে গেছে। আর কিছু যে শিক্ষাঙ্গনগুলি ছিল সরকারি মাদ্রাসা, তাও বন্ধ হয়ে গেছে। বেসরকারি যে মাদ্রাসাগুলি, এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা শতকরা 1% যায়। কয় পার্সেন্ট? 1%। সব যদি আবার মাদ্রাসায় যায় গিয়ে হবে না, জাতির অসুবিধা আছে। মানে জাতির সব কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন। ডাক্তারের দরকার আছে না নাই? জি, অবশ্যই। ইঞ্জিনিয়ার, এরপরে বৈজ্ঞানিক, কম্পিউটারিস্ট, এরপরে রাজনীতিবিদ, শ্রমিক, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ তৈরি করার প্রয়োজন আমাদের। একটা পার্সেন্টেজ প্রয়োজন হলো ধর্মীয় শিক্ষায় মৌলানা, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন, হুফাজুল কোরআন, কারিউল কোরআন হওয়ার আছে না নাই? এই 1% 2% এরা মাদ্রাসায় যায়। বাকি যারা ধরে নিলাম 5% যায়, 95% যারা আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার একমাত্র মাধ্যম হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? এই মক্তবে যা শিখে মরার আগ পর্যন্ত তা দিয়া চলে। কথা ঠিক কিনা? পরবর্তী থেকেও অনেক সময় বাংলা বই পড়ে শিখে, বা আজকে মোবাইল থেকে অনেকে শিখে, কিন্তু আমাদের মূল পুঁজিটা হলো মক্তবের শিক্ষা। কোন শিক্ষা? মক্তবের। কিন্তু আজকে কিছু মুসলমান আছে যারা এই মক্তব শিক্ষাকে গুরুত্ব দেয় না। তারা ফা দিয়েছে খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে। খ্রিস্টানরা প্রথম ষড়যন্ত্র করলো, তারা দেখলো মুসলমানদের ছেলেমেয়েরা আল্লাহ নাফরমানে কাজে যায় না। তার কারণ হলো তাদের ছেলেমেয়েকে ছোটবেলায় এদের হৃদয়ে ঢুকাইয়া দেওয়া হয়ে যায় ধর্মের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। তাই ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য বিশ্বজুড়ে তারা শুরু করলো খ্রিস্টান মিশনারি মাধ্যমে, চার্চের মাধ্যমে সেবার নামে হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন তৈরি করা শুরু করলো। গোটা পৃথিবীর খ্রিস্টানদের একটা ফান্ড আছে। প্রতিটি খ্রিস্টান মাসে নির্ধারিত একটা চাঁদা সেই ফান্ডে দিতে হয়। ওই ফান্ড দিয়ে তারা বিশ্ব জুড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেবার নামে হসপিটাল বানায়, কম পয়সায় মানুষের সেবা দেয়। আর প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং অবহেলিত সমাজ যারা নিম্ন শ্রেণীর, এইসব এলাকায় গিয়া শিক্ষা প্রতিষ্ঠান বানায়। আসলে উদ্দেশ্যটাকে ধর্ম প্রচারের, সেবার নামে ধর্ম প্রচার। কথা বোঝা যায়? যেমন আজকে নিগ্রিম শিলংয়ে খ্রিস্টান দ্বারা পরিচালিত, আমাদের ওই করিমগঞ্জ আছে একটা হসপিটাল, বিভিন্ন জায়গায় আছে। তখন তারা দেখলো এই শিক্ষাঙ্গনে যদি আমরা ক্লাস শুরু করি সকাল 6টায়, কয়টায়? বা 7টায়, মুসলমানদের ছেলেমেয়েরা তখন এই সুযোগ দেখে উচ্চ শিক্ষার ব্যবস্থা, সুশিক্ষার ব্যবস্থা যখন দেখে আসবে, তখন তাদের ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হবে। একদিন এদেরকে নাস্তিক বানানি যাবে, খ্রিস্টান বানানি যাবে। প্রথম ছিল তাদের প্ল্যান, আমরা তো বুঝি না। এরপরে যখন দেখলো এই প্ল্যানটা তারা কামিয়াব হতে পারে নাই, মুসলমানরা সবচেয়ে চালাক জাতি তো। জি, কথাটা কার? আল্লাহ বলছেন এরা সবচেয়ে চালাক। বলে সুবহানাল্লাহ। এর কারণে তারা দেখলো যখন খ্রিস্টানেরা সেবার নামে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েগুলিকে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক বানাইতেছে, ইহুদি বানাইতেছে, নাসারা বানাইতেছে। আলহামদুলিল্লাহ মুসলমানরা জায়গায় জায়গায় তখন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো এবং সেখানে সঙ্গে লাগাইয়া দিল ধর্মীয় শিক্ষা। বলো সুবহানাল্লাহ। এই দিকে দিয়ে তারা যখন কামিয়াব হতে পারল না, তখন তাদের কিছু 5-6টা গুলাম আছে, এদেরকে দিয়ে জায়গায় জায়গায় তারা শুরু করলো মাদ্রাসা শিক্ষা বন্ধ করা। কি করা? মাদ্রাসা শিক্ষা বন্ধ করা করলো তা।
একমাত্র এখন আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। তো এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এই মক্তবের গুরুত্ব বুঝে নাই। মক্তবের যে করুণ অবস্থাগুলি জায়গায় জায়গায় গেলে পরে শোনা যায়, দেখা যায় এক একটা মক্তবে প্রথম হইল যোগ্য শিক্ষকের অভাব। কিসের অভাব? ইমাম সাহেব রাখতে গিয়ে মানুষ মৌলানা সাহেব খুঁজায় না, মুফতি সাহেব খুঁজায় না। জি আছে না নাই? কারণ রাখতে গেলে বেতন লাগবে 15,000। কত হাজার? এলে তো বহুত জায়গা আছে ইমামের বেতন 15,000 খোয়া মাত্র। কমিটির হাট দুর্বলালা মানুষ থাকলে বেউস হইব। জি আছে না নাই? মক্কা শরীফের সাধারণ যে মসজিদগুলি, গলিতে গলিতে ছোটো মসজিদ আছে, তো এক মসজিদে আমার নামাজ পড়লে একদিন ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলাম, আপনার বেতন কত? তিনি বলেন আমার বেতন হলো 15,000 রিয়াল। কত হাজার? এরপরে তারা আবার ডিউটিও করে না বেশি। পাকিস্তানের অনেক আলিম বাংলাদেশের আছে যাদেরকে তারা সমঝাইয়া দেয়, তুমি আমার ডিউটিটা করিও, তোমারে দিমু 1,000 রিয়াল। কয় হাজার রিয়াল? মাঝে মধ্যে তারা নামাজ পড়ায়। তো তারা এই বেতনটা আমি হিসাব করে দেখলাম, 15,000 রিয়াল যদি হয়, 1 রিয়ালে হইল 25 টাকা। কত টাকা? 15,000 হিসাব করে গিয়ে দেখা যায় আমার দেশের টাকায় সাধারণ পাঞ্জেগানার যে মসজিদগুলি গলিতে আছে সৌদি আরবের বড় বড় মসজিদ বাদ দিয়া এক একজন ইমামের বেতন হয় ভারতীয় টাকায় 1,90,000। সুবহানাল্লাহ নাই? ইমামের বেতন হুঁচুন এর লাগি তো সুবহানাল্লাহ নাই। জি বলেন সুবহানাল্লাহ। কত টাকা? প্রথম ইমাম নিয়োগ দিতে গিয়ে লক্ষ্য করা হয় না। মাঝে এক জায়গার মানুষেরা আমার বললো, হুজুর একজন বালা ইমাম দিবে। তো আমি এক মৌলানা সাহেবের লোক কথাবার্তা বলে টেলিফোনে বললাম, একজন ইমাম পাওয়া গেছে, বেতন দেওয়া লাগবে 12,000। কত হাজার? হুজুর আমরা চাই আর কোনো রকম চলতো, ওলা একজন দেখবা। বলে খুইলা আলিমও না, মৌলানাও না, হাফিজ সাহেবও না, এমনি কিছু মসজিদ মাদ্রাসাত গেছইন, হইলেই হইব। নাউজুবিল্লাহ বলেন। 4-5 হাজারে কাম চলতো। কয় হাজারে? নামাজ হইব। যে লোকটার কারাতেরও সার্টিফিকেট নাই, হিফজেরও নাই, আলিমানারও নাই, মুফতিয়ানারও নাই, এমন একটা মানুষের নামাজের মাসলা জানা থাকব? জি নামাজ হওয়ার মধ্যে সন্দেহ আছে না নাই? আমরা নমাজের খবর নাই, নমাজ হইলেও কোনো রকম চলতো। ওই কোনো রকম চলতে চলতে গিয়া জাতি আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। সেই শিক্ষক ছাত্রের শিক্ষা দিতেছেন। আমি একটা বোর্ড আমরা গঠন করেছি, বোর্ডের দায়িত্ব দিলাম কিছু শিক্ষককে যে পরিদর্শন করার জন্য সকালে বিভিন্ন মক্তবে গিয়া। অনেকে রিপোর্ট দিল, হুজুর ছাত্রর কি ইন্টারভিউ লইতা? উস্তাদের ইন্টারভিউ লত লাগার পরে দেখি উস্তাদ তিলাওয়াত করতেছে লামি আলি দেওয়াল আমি ইউলাদ। নাউজুবিল্লাহ বললেন না? এই যদি হয় শিক্ষকের অবস্থা। একজন শিক্ষক যদি হয় মেট্রিক পাস, 10-এর ছাত্রের ইংলিশ অঙ্ক পড়াইতে পারবো? আপনারা বলেন তো। কমপক্ষে বিএ পাসের দরকার আছে না নাই? বর্তমান ট্রেনের ইংলিশ অঙ্ক পড়াইতে হইলে কমপক্ষে বিএ পাসের দরকার, আর অঙ্ক পড়াইতে হইলে তো বিএসসি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার সমাজ সেটা বোঝে না। শিক্ষকের যোগ্যতা নাই, শিক্ষক কম, পড়া নাই, ক্লাস নাই, সিস্টেম নাই, পরীক্ষা নাই, চলছে আর চলছে। চলতে চলতে গিয়ে এমন হইতেছে আর সমাজের মধ্যে দেখা যাইতেছে শতকরা 20-30-40% ছেলেমেয়েরা এমনও হয়ে গেছে যারা নামাজও জানে না, অজু গোসলও জানে না, হারাম হালালও জানে না, নামাজের প্রয়োজনীয় সূরাও জানে না। আছে না নাই? এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, মক্তব শিক্ষাকে যদি আপনারা গুরুত্ব না দেন, তাহলে একদিন আসবে শুধু থাকবে নামের মুসলমান। কিসের মুসলমান? এর মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না। তখন সে যার ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান থাকবে না, যে কোনো আল্লাহর নাফরমানি কাজে যাইতে তার বাধা দিবে। আজকে যে আমাদের সমাজে বেশিরভাগ আল্লাহর নাফরমানির কাজ বাড়তেছে, 2টা শ্রেণীর মানুষ তার মধ্যে লিপ্ত। একটা হইল হাইয়ার এডুকেশনে শিক্ষিত কিন্তু ধর্মের জ্ঞান নাই, যার কারণে এরা নাম করা সুদকুর, ঘুষখোর, ডাকাত, জেনাকুর এইসব হয়। আর নিম্ন স্তরে এক শ্রেণী আছে একেবারে গরিব, যারা তাদের নিজের ছেলে মেয়েকে স্কুলে বেশি দিন দেয় না, মক্তবেও দেয় না। এরা দেখা যায় বেশিরভাগ চুরিতে, এরপরে এডিক, ইফটিজিং, নারী অপহরণ, পরকীয়া প্রেম, ওইসব আজে বাজে কাজে লিপ্ত।
এর কারণে আল্লাহর হস্তে অনুরোধ রাখি মক্তব শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা গার্জিয়ান যেন এই দায়িত্ব নেন আমার নিজের ছেলে মেয়েকে কমপক্ষে শুদ্ধ আল্লাহর কালাম কোরআন শিখাবো। রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা একটাবার হাত তুলুন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবং প্রয়োজনীয় ইসলামী যে জ্ঞানের দরকার নিজের ছেলে মেয়েকে আপনারা দেন। শুধু মক্তবের শিক্ষকের উপরে দায়িত্ব ছাড়বেন না। আমি অনেক সময় বলে থাকি পর্দার আড়ালের আমার সম্মানিতা মায়েরা, আপনারাই একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষিকা। শিখবে আপনার কাছ থেকে, ব্যবহার শিখবে, আদব শিখবে, আমল শিখবে। আপনারা সময় দেন, আপনারা সময় দিন। মাগরিবের নামাজ আপনি পড়ুন, ঘরে পড়ে আপনার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান। স্কুলের বই বাইর করার আগে আধা ঘন্টা দেন মক্তবের শিক্ষা। কিসের শিক্ষা? গার্জিয়ান বাপ যারা সারাদিনে ব্যস্ততা, আপনার চাকরি আছে, ব্যবসা, রাজনীতি আছে, ব্যবসা আছে, বিভিন্ন ব্যস্ততায়, কিন্তু সব গার্জিয়ান একটা সময় আমরা ঘরে আই রাত্রিতে। কোন সময়? ওই রাত্রিতে ঘরে আওয়ার পর যদি হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওমের ডাকার সঙ্গে যদি ঘুম থেকে উঠে যায়, উঠবেন? রাজি আছেন? কারা কারা একটাবার হাত দেখান। আল্লাহ দেখুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজে মসজিদে আয়, আর আওয়ার সময় যদি আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দেই, বাচ্চাটাকে যদি ঘুম থেকে তুলে দেই, ফজরের নামাজ পড়ে আমি গিয়ে যদি আমার নিজের বাচ্চাটাকে কিনারায় বসাই, তিলাওয়াত জানি তিলাওয়াত করব। তিলাওয়াত জানেন না? সূরা আলাম তারাত থেকে তিলাওয়াত করুন সূরা ফাতিহা পর্যন্ত, দুরূদ ইস্তিগফার পড়ুন, বাচ্চাটাকে কিনারায় বসান। তার মক্তবের যে শিক্ষা, যেটা পাঠ, যেটা সবক, যেটা আপনি দেন আরও আধা ঘন্টা। কত সময়? এরপরে মক্তবে যাও, মক্তবে পাইল 1.5 ঘন্টা। কত সময়? মার কাছে আধা ঘন্টা, বাবার কাছে আধা ঘন্টা, মক্তবে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা হয়েছে। কত ঘন্টা? ইনসাফ। আমার মন বলতেছে একটা বাচ্চা যদি 2.5 ঘন্টা সকাল সন্ধ্যা কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান নিয়ে চিন্তা করে, রিসার্চ করে পড়ে, ইনশাআল্লাহ 10 বছর বয়সে শুদ্ধ কোরআন তিলাওয়াতকারী হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই পরিশ্রম করার তৌফিক দেয়। আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে কিনারায় বসলেন, আল্লাহ কি মর্যাদা দিতেছে আপনাকে শুনুন। আপনি যখন বাচ্চাটাকে পড়াইতেছেন, আমার রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে আর তারা কোরআনের শিক্ষা দেয়। নিজে তারা কোরআন পড়ে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয়। আপনি আপনার বাচ্চাকে পড়াইতেছেন, আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার মর্যাদা বেড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই তৌফিকটা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, এই বিল পার রাঙ্গাউড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এলাহার বিশেষ করে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত, মুরব্বীদের সুপরামর্শে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজের মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে তুমি মাবুদের ঘরের ভিতরে বসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম, মাঝে মধ্যে তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, যা কিছু করেছি আল্লাহ তুমি সব কবুল করে নাও। এলাকাবাসীর পক্ষ থেকে, মহল্লাবাসীদের পক্ষ থেকে, বিশেষ করে যুবক ভাইদের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এর সবটুকুন খবরটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন,
বিশেষ করে এই মহল্লার থেকে, প্রতিবেশী মহল্লার থেকে যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ এই মাহফিলটার কুল সব তাদের কবরে পৌঁছাইয়া দাও। এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ করি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলটা নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অনেক অসুস্থরা দোয়া চায়, শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় হওয়ার বরকত দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দেও। বেকার যারা আল্লাহ, রুজি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার কুদরত থেকে হালাল রুজি রিজিকের ব্যবস্থাটা করে দাও। শিক্ষাঙ্গনে যারা পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত বানাইয়া দাও। পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে আছেন, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নাও, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। জামাতে যেন নামাজটা পড়তে পারি তৌফিকটা দিও আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে এই বিশ্ব জুড়ে আমাদেরকে আর জালিমদের জুলুমের শিকার বানাইও না আল্লাহ। আমাদেরকে তুমি হেদায়ত করে দাও, জালিমদের জুলমাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। বিশেষ করে আল্লাহ, বারবার তোমার কাছে আরজ করতেছি মাবুদ, আমাদের ভাই বোনেরা, মায়েরা, বোনেরা, মজলুম ফিলিস্তিনদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়েছে, একবার এই সংবাদটা শুনে জমিন থেকে যাইতে পারি তৌফিকটা দিও মাবুদ। মসজিদুল আকসার হেফাজতকারী তুমি হয়ে যাও। ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা একমাত্র নিজের রাষ্ট্রের স্বাধীনতার জন্য, আর তুমি আল্লাহর ঘর মসজিদুল আকসার হেফাজতের জন্য শহীদ হচ্ছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, বারবার তোমার কাছে আরজ করি মাবুদ, আমাদেরকে মৌতটা যখন দিবে, শাহাদাতের মৌতটা নসিব করিও। জীবনের শেষ সময়টা যখন আসবে, আমাদের জবানটা বন্ধ করিও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين